পাশ দিয়ে লাইনটা সোজা করেন, এটা আমরা বলবো না। লাইনটা সোজা তাই নেন না, তাই নেন না, ওইটা মিলে আরেকটা এই পাশে লাইন সোজা করে সবাই লাইনে যান। চলে না এবার আমাদের সাথে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং বান্ধব নেতা জাগ্রত সচেতন এবং বিপ্লবী কেন্দ্রবৃন্দ আমার এখানে উপস্থিত আছে। মনির আহমেদ মনোভাই, আতর রহমান কোথা, আমার এখানে আছেন জাকির হোসেন মনি, এখানে আছে চঞ্চল ভাই, কাজী রফিক, সাদিকুর রহমান লিঙ্কন, সিএম জাকারিয়া, মাসল এবং রতন সহ আমাদের অনেক অনেক জেলা থেকে আগত নেতৃবৃন্দ, দিসপুর থেকে দীর্ঘদিন যাবৎ রাজপথ চাপানো নেতৃবৃন্দ, আপনাদের একটা কথা দিয়েই শুরু করব। আপনারা দীর্ঘদিন যে এই কেমিস বান্ধব আন্দোলন করেছেন, এইটা হবে শেষ আন্দোলন। আর কোনদিন এই কেমিস সমাজের নেতা কোন ভেদ, কোন ছল কাতরি, নাটকবাজ, ইম্পোটার, বাউতাবাজি, মিথ্যাবাদী কোন নেতাকে কেমিস সমাজ দায়িত্ব দিবে না। এইখানে আমরা অনেকেই আপনাকে অনেক সংগ্রাম করেছিলাম। আমাদের ধারণা ছিল আপনি সচ্ছল ব্যক্তি, আমাদের ধারণা ছিল আপনি একজন সচ্ছল বড় ব্যবসায়ী। আপনি ৩০-৩৫ বছরের কেমিস্টের মৌলিক দাবিগুলা যারা কেমিস্ট বান্ধব নেতা তাদের নিয়ে করবে। আপনি প্রতিদিন এখন একটা হাস্যকর ব্যক্তিতে পরিণত হয়েছে। আপনি যে গতকাল ছিলেন, আপনার মনে আছে যখন ২০২০ সনের ইলেকশন, আপনার অন্যতম সহজ এই একজন মিটফুটে বিতর্কিত ব্যক্তি ২২টা মামলা করেছিল। এক পর্যায়ে তারা সাদেক সাহেব একক ক্ষমতা বলে উনি একজন কাউন্সিলরকে সভাপতি বানিয়েছিলেন ঢাকা জেলা। তার বিরুদ্ধে আপনি ইন্টারনেট করে দেওয়া মামলা করেছিলেন যে গঠনতন্ত্রে নাই। আপনি গঠনতন্ত্র ফেসবুকে ছাড়েন, কালকে কোন ক্ষমতা বলে কানাডা বসে সাইন নকল করে সাইন জালিয়াতি করে আপনি একটা ফেসবুকে চিঠি দিতে পারেন। কেমিস সমাজ আপনার গতকালের চিঠি প্রত্যাখ্যান করছে। বাচ্চু সাহেবের কোন কেমিস সমাজ মানে না। এবং শুধু তাই না, আপনি তো এরকম কথা ছিল না পকেট কমিটি করার। সাদেক সাহেব অনেক সমালোচনা করেছি, আপনি এসে সেই পকেট কমিটি আরো বাড়িয়েছে। আপনি হুমকি দেন, একবার পিসিবিতে বসেন, একবার আপনার লোকেরা মিটিং করে। আমরা কিন্তু সেইখানে যুদ্ধ করেছি সব জেলা। আজকে ১৪টা জেলায় যে বিদ্রোহ কমিটি হয়েছে তার ২০ প্রেক্ষাপট আপনি তৈরি করছেন। দীর্ঘদিন পদবঞ্চিত তাদেরকে আপনারা গাইবান্ধা। আমি জানি, আমি প্রস্তাব দিয়েছিলাম যে বাচ্চু ভাই চিনিকে
নমিনেশন পেপারটা ফিল আপ করার অজুহাতে বাদ দিলে একটু দেখেন ওনাদের পিছনে অনেক কেমিস্ট আছে। কোনোদিনে কবর নাই, গভর্নর নাই, কোনোদিন কোনো গভর্নর নাই। এইটা তো হইতে পারে না। যাই হোক, আজকে ওয়েদার খারাপ, তারপরও আপনার ধন্যবাদ। আমরা উপরে একটু বসবো। আমাদের সচিব চিঠি নাপ করতেছে, গতকালের চিঠি স্থগিত করে এই সচিব বাচ্চু সাহেবের নয়, এই সচিব কেমিস্টের বাচ্চু সাহেবের কোনো বেতন মুক্ত নয়। অতএব বলেছি সচিবকে কেমিস্ট সমাজের তার দিকে তাকে চিঠি প্রত্যাখ্যান করতে হবে। আমাদের বয়োজ্যেষ্ঠ নেতা মনোর বাইরে শ্রদ্ধা করি, কিন্তু গঠনতন্ত্র মোতাবেক মিটিং হবে। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট না থাকলে প্রথম সহসভাপতি হিসাবে মইনুল ভাই সভাপতি করবে, কিন্তু একক সিদ্ধান্তে কোন সভাপতি হবে। আচ্ছা, যাই হোক, যেখান থেকে আরেকটা কর্মসূচি আছে জনতা হেলথ কেয়ারে, ওইখানে একটা নতুন করে আপনারা উঠে আসবেন। উঠে এসে খাওয়া দাওয়া করে আমাদের একটা সংক্ষিপ্ত আলোচনা আছে। আমরা দিক পেশনা পরবর্তী কর্মসূচি ঢাকা জেলা সহ যেই জেলাগুলি দুরন্ত আছে, যেই জেলাগুলো যে জেলাগুলো আছে, আমরা দায়িত্ব নিয়ে অবশ্যই সব সমস্যার সমাধান করবো। আপনারা জনতা শান্তিপূর্ণভাবে অবস্থান করে খুব তাড়াতাড়ি গণের নেতৃত্বে এখানে চলে আসবে। ধন্যবাদ।